বাংলাদেশে যে কোনো সময় হতে পারে ৮ মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প। আর সেই আতঙ্ক আরও বাড়িয়ে দিল গতকাল শুক্রবার ভোরের ভূমিকম্পে, যা অনুভূত হয়েছে ঢাকা ও এর আশেপাশের বিভিন্ন জেলায়। সবচেয়ে আতঙ্কের বিষয় হল রিক্টার স্কেলে এটির মাত্রা ৪.৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার একদম কাছেই দোহারে, যা ঢাকা থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তর পশ্চিমে, এবং এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। উৎপত্তিস্থল এত কাছে হওয়ায় প্রশ্ন উঠেছে, ঢাকা কি তাহলে আরও শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে? প্রাথমিকভাবে এই ভূমিকম্পটি বাংলাদেশের সম্ভাব্য ৮.৬ মাত্রার ভূমিকম্প হওয়ার আগাম সতর্কবার্তা বলে উদ্বেগ জানিয়েছেন ভূতত্ত্ববিদরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ুন আক্তার বলেন, ইন্ডিয়া প্লেট পূর্ব দিকে বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে আর বার্মা প্লেট পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ফলে সেখানে যে পরিমাণ চাপ সৃষ্টি হচ্ছে তাতে ৮ মাত্রার অধিক ভূমিকম্প হতে পারে। ফলে সিলেট থেকে চট্টগ্রাম অঞ্চল ভূমিকম্পের বড় ঝুঁকিতে রয়েছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ২ যুগ ধরে এ নিয়ে গবেষণা করেছে। সেখানে দেখা গেছে ইন্ডিয়া প্লেট ও বার্মা প্লেটের সংযোগস্থলে দীর্ঘ সময় ধরে কোনো ভূমিকম্পে চাপমুক্ত হয়নি। ফলে সেখানে ৪ থেকে ১০০০ বছর ধরে প্রবল চাপ জমা হয়ে রয়েছে। কোন স্থানে ভূকম্পনের জন্য ফল্ট লাইনের বড় ভূমিকা রয়েছে। ভূত্বকের বিশাল খণ্ডকে টেকটনিক প্লেট বলা হয়, আর দুটি টেকটনিক প্লেটের মাঝে থাকা ফাটলকে ফল্ট লাইন বলা হয়। ফল্ট লাইন দিয়ে ২ প্লেটের সংঘর্ষ হলে ভূমিকম্প হয়। তেমনি বাংলাদেশের ভেতরে ১৩টি ভূগর্ভস্থ চ্যুতি রয়েছে। ভূগর্ভস্থ ফাটল বা চ্যুতি থাকার কারণে ওই কম্পন হতে পারে। সবচেয়ে তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে পার্বত্য চট্টগ্রামের ৩টি জেলা ও সিলেটের জৈন্তাপুর এলাকা। সব এলাকায় ঢাকা থেকে কমপক্ষে ১০০ কিলোমিটার দূরে, কিন্তু সেখানে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলে তা ঢাকায় বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে তীব্র ভূমিকম্প হলে ঢাকায় অনেক ভবন ভেঙে পড়তে পারে। তিনি বলেন, ভূমিকম্প ছাড়াও যে ভবন ভেঙে পড়ে তার প্রমাণ রানা প্লাজা ধস। স্থপতি ইকবাল হাবিবকে বাংলাদেশের ভূমিকম্প বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে যদি ৫ থেকে ৬ মাত্রার ভূমিকম্প হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঢাকা, যা চলতি বছরে ঘটে যাওয়া তুরস্ক ও সিরিয়ার স্মরণকালের ভূমিকম্পকেও হার মানাবে। সবচেয়ে পিলে চমকানো মতো তথ্য হচ্ছে, ঢাকায় অধিকাংশ ভবনই ৩ থেকে ৪ তলা ফাউন্ডেশনের উপর ভিত্তি করে তোলা এবং সরু রাস্তায় নির্মিত, শুধু চিপা গলি আর গলি যা একটার সাথে একটা লাগোয়া। অবাক করার বিষয় হচ্ছে, ঢাকার বাড়ির মালিকরা অধিক মুনাফার কথা চিন্তা করে রাজুকের অনুমতি না নিয়ে নন ইঞ্জিনিয়ার এবং সয়েল টেস্ট না করে ৭ থেকে ৮ তলা পর্যন্ত ভবনের তলা বাড়িয়ে নিয়েছেন। এর ফলে যা হবে তা হলো, ঢাকায় যদি ৫ মাত্রার অধিক ভূমিকম্প হয় তাহলে প্রতিটি ভবনের পাশে হেলে না পড়ার সুযোগ পেয়ে হোটেলে রুটি সেকে একটা উপর একটা সাজিয়ে রাখার মতো একটা ফ্লোরের উপর একটা ফ্লোর ঢেবে যাবে, যা দেখতে অবিকল স্যান্ডউইচের মতো দেখাবে, যা উদ্ধার কাজ করার মতো কোনো উপায় থাকবে না। যার জলজান্ত প্রমাণ হলো সাভারের রানা প্লাজা ধস। খেয়াল করলে দেখতে পাবেন রানা প্লাজাটির একটি ফ্লোর আরেকটি ফ্লোরের উপর চ্যাপ্টে বসে গেছে, যা পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীকে উদ্ধার কাজ সম্পন্ন করতে ১ মাসেরও অধিক সময় লেগে গেছে। এখন কথা হলো, এরকম ভূমিকম্পে যদি ১ লাখ ভবনও ধসে পড়ে ঢাকায় কি রূপ নিবে তা কল্পনায় ভাবলেও গা শিউরে উঠবে সবার। আরও একটি বিপজ্জনক বিষয় হলো তিতাস গ্যাসের অপরিকল্পিত গ্যাস বন্টন, যা পুরো ঢাকা শহরে আনাচে কানাচে বিস্তৃত। মাত্র ২ ফুটেরও কম গভীরতা দিয়ে প্রতিটি বাসায় বাসায় চুলায় গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। চিন্তার বিষয় হচ্ছে, প্রতিটি লাইনই বার্নারেবল, কোনো লাইনে ফ্লেক্সিবিলিটি নেই। আর ভূমিকম্পের সময় তা যদি লিক হয় এবং ভবন ভেঙে পড়ার সাথে সাথে পিলারের ইলেকট্রিসিটি তার ছিঁড়ার সাথে ট্রান্সফরমারগুলো ব্লাস্ট হয়, তাহলে তৎক্ষণাৎ আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি করবে, যা নিচ থেকে প্রবল বেগে বের হওয়া গ্যাসের সাথে উপরে সৃষ্টি হওয়া বিদ্যুতের স্ফুলিঙ্গের স্পর্শে তখনই বাতাসের সংকোচন প্রসারণে বেড়ে গিয়ে একটা বড় এটম বোমার মতো বিস্ফোরণ ঘটাবে। এটা একেবারে একটা বোমা তৈরি সমস্ত বেসিক ফর্মুলা বলে দিল, বাট গ্যাস সংকোচন প্রসারণ, যা নিমিষেই ধ্বংসপুরীতে রূপ নিবে ঢাকা শহর। সবচেয়ে অবাক করার বিষয় হলো, তিতাস গ্যাস নিজেই জানে না এই লাইনগুলো কোথায় কিভাবে সংযোগ দেওয়া হয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের হিসাবে ঢাকা শহরে মোট ভবন আছে ২১ লাখ। এর মধ্যে ৬ লাখ ভবন ৬ তলা বা তার চেয়ে উঁচু। সম্প্রতি রাজুকের এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকায় রিক্টার স্কেলে যদি ৬.৯ মাত্রা কিংবা এরও অধিক মাত্রার ভূমিকম্প হয় তাহলে ধসে পড়বে প্রায় ৮,৬৫,০০০ ভবন। মৃত্যু হবে ২,১০,০০০ মানুষের, আহত হবেন ২,২৯,০০০ মানুষ। এদিকে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী রাজধানীতে এরকম বড় রকমের দুর্ঘটনা ঘটলে উদ্ধার কাজে সবচেয়ে বেগ পোহাতে হবে বেশিরভাগ এলাকার রাস্তাগুলো সরু হওয়ার কারণে, কারণ সেই সব রাস্তা দিয়ে উদ্ধার কাজ পরিচালনা করার জন্য যানবাহন ও প্রয়োজনীয় যন্ত্রসামগ্রী আনা নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।
বেসরকারি সংগঠন ডিজাস্টার ফোরামের তথ্যানুযায়ী 2008 সাল থেকে 2017 সাল পর্যন্ত বাংলাদেশে 87 বার ভূকম্পন হয়, এতে মারা যান 15 জন। অবশ্য এর মধ্যে 13 জনেরই মৃত্যু হয় আতঙ্কে। প্রাণহানি সহ ক্ষয়ক্ষতির পরিমাণ শহরাঞ্চলেই বেশি। 2011 সালের 18 সেপ্টেম্বর সারা দেশে 6.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে 496 কিলোমিটার দূরের সিকিম নেপাল সীমান্তে। 1857 সালের পর ঢাকার এত কাছে আর কোনো ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল না।